আসসালামু আলাইকুম। এ পর্বে আপনাদেরকে দেখাবো সিএসএস এর সাহায্যে একটা অ্যানিমেশন কিভাবে দেওয়া হয় বা একটা স্পিন কিভাবে করা হয়। তো আমি আমার একটা ইন্ডেক্স ফাইলে আমি জাস্ট একটা ক্লাস নিয়েছি লিডার নামে, স্পিন নামে। এটা স্পিন এখানে লেখাটা না দিলে কোনো সমস্যা নেই। তো এই ক্লাসটা আমি সিএসএস এ আমি কল করব। সিএসএস আমি যদি এখানে আমি কিন্তু সিএসএসটা এখানে লিঙ্ক করেছি। এখন সিএসএস আমি কল করব ডট লোডার নামে। তো এখানে এই যে ক্লাসটা নিয়েছে এটা একটু খেয়াল করবেন যে ঠিকঠাক আছে কিনা, এই লেখাটা দিতে পারেন। এখন আমি এখানে আমার একটা হাইট উইথ দিতে হবে। আমি একটা উইথ দিতে পারি 100 পিক্সেল, হাইট দিতে পারি 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল দিলাম। আমি একটা বর্ডার দিব, এখন বর্ডার 10 পিক্সেল সলিড। বর্ডারে একটা কালার দেই, কালার হলো একটা পছন্দের একটা কালার আছে, দিতে পারি সিসিএফ। আপনাদের পছন্দ মতো করে আপনার কালারটা দিতে পারেন। এটা হচ্ছে কালার চলে আসলো। এরপরে আরেকটা দিতে হবে আমাকে বর্ডার টপ, একটা কালার আমরা দেব। বর্ডার টপে যে কালারটা হবে এটা আমরা একটা রেড কালার দেব। তো রেড কালার এভাবেও দিতে পারেন, অথবা একটা কালার কোড যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। DB3 কিছু কিছু কালার কোড এগুলা মুখস্থ রাখাটা ভালো। DB3, DB3C34 এটাও দিতে পারেন। তাহলে দেখেন টপে কিন্তু আমার একটা কালার চলে আসছে। এখন আমরা অ্যানিমেশনটা করব। আমি একটু বর্ডার রেডিয়াস দেই, একটু বর্ডার রেডিয়াস দিতে পারি 50%, তাহলে গোল হয়ে যাবে। তো এই ছিল, এটা হচ্ছে নর্মাল সিএসএস যেটা আমি ডিজাইন করে নিলাম। তো এখানটা অ্যানিমেশনটা দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, এই ক্লাসের ভিতরে আমাকে একটা অ্যানিমেশন নাম দিতে হবে। একটা অ্যানিমেশনটা কত সেকেন্ড ধরে কাজ করবে আর এটা কি বারবার করবে কিনা এটাও দিতে হবে। তো আমি প্রথমে একটা অ্যানিমেশন নামে একটা অ্যানিমেশন এই প্রপার্টিটা নিলাম। নেওয়ার পরে এখানে ভ্যালু দিব, আমি একটা নাম দিব, অ্যানিমেশনের নামটা দিলাম স্পিন নামে, অথবা যে কোনো নাম একটা দিতে পারেন, যে কোনো আপনার নামও দিতে পারেন। তো 1 সেকেন্ড ধরে ঘটবে, আমি একটা লিনিয়ার দিলাম, আর এটা হলো চলতেই থাকবে, ইনফিনিট দিলাম। আমার অ্যানিমেশন নাম দেওয়া শেষ, টাইমটাও দেওয়া শেষ। আমি এখন কি ফ্রেম নিতে হবে আমাকে। কি ফ্রেম নেওয়ার জন্য কি ফ্রেম এখন যে আমি অ্যানিমেশন নামটা দিলাম, যেমন স্পিন, এই নামটা এই জায়গায় দিতে হবে। দেওয়ার পর আমি ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পর এখানে লিখতে হবে ট্রু, মানে শুরু হবে ট্রান্সফর্ম কি হবে, রোটেট হবে। রোটেট এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তাহলে দেখেন অ্যানিমেশন কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। তো এই কোডটা কিন্তু আপনারা যখন কোনো ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, ওয়ার্ডপ্রেসেও কাস্টম একটা এই কোডটা করতে পারেন। কাস্টম সিএসএস এর ভিতরে একটা বাটনের এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন। দেখেন সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু হচ্ছে।